প্রথম কথা, যারা বলবে দেশে কি হুজুর নেই, বলবেন যে দেশের হুজুর হোক আর সৌদি আরবের হুজুর হোক, সমস্ত হুজুরের বড় হুজুর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আনুগত্য ছাড়া, তার অনুসরণ ছাড়া মুক্তির কোনো পথ নেই, আর কোনো তরিকা নেই। তরিকা একমাত্র বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যেই তরিকার কথা বলে মা বাবাকে দাফন করেন, হ্যাঁ, মুসলিম ভাই বোনদেরকে দাফন করেন, বলেন না ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। চরমনাইরা চরমনাই বলেন, কি আটরসি বলেন, কোনো কিছু বলেন, আর কিছু চলেন না। হানফি, শাফি, মালিকি, হাম্বলি কোন জায়গায় এই কোর্সে আছে? কোথাও নেই। বিসমিল্লাহ ওয়া আলা হানফি মাযহাবে বলেন, ওয়ালা শাফি মালিকি এসব করেন তো নেই, এসব তাহলে বোঝা গেল ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তারপরে যখন কবরে তো পৌঁছে দিয়ে চলে আসলেন, কবরে যখন উঠিয়ে বসালো ফেরেশতারা, তখন মুনকার নাকির জিজ্ঞাসা করে, তখন কি বলে? মান নবিয়ুকা, আপনাকে রবের কথা জিজ্ঞাসা করা হবে, আর দ্বীনের কথা, ইসলামের কথা জিজ্ঞাসা করা হবে, আর জিজ্ঞাসা করা হবে নবীর কথা, ওই বড় হুজুরের কথা জিজ্ঞাসা করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞাসা করা হবে। তাকে চিনতে হবে, তার অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে, তার রাস্তায় ছিলেন কিনা। সুতরাং তাদেরকে এইভাবে বুঝান যে সমস্ত হুজুরদের হুজুর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সমস্ত হুজুরদের কথার কোনো মূল্য নেই যদি আল্লাহ রাসূলের কথা না বলে। তবে আল্লাহ রাসূলের কথা বললে নেওয়া যাবে। যেই ব্যক্তি আল্লাহ রাসূলের কথা বলবে, হুজুর কেন, একটা সাধারণ মানুষ যদি বলে, ভাই চলেন নামাজ পড়ে আজান হয়ে গেছে, আমি হয়তো ব্যস্ত আছি, তো সাধারণ মানুষ যদি বলে যে ভাই চলেন নামাজ পড়ে আসে আজান হয়ে গেছে, তো আমি কি নেবো না কথাটি নাকি? আল্লাহর কথা, রাসূলের কথা বলছে, হাইয়া আলাস সালাহ হয়ে গেছে, না আমি অহংকার করবো যে আপনার বলার কি অধিকার আছে, আপনার চাইতে আমি বেশি জানি না। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় থাকতে হবে।